আজ আমি অনেকটা ভোরে ভোরেই উঠে পড়েছি, মানে ঘুমটা ভেঙে গেল। ভাবলাম যে যদি আবার ঘুমিয়ে পড়ি এই ভোরবেলায় তাহলে তো 8টা বেজে যাবে। তাই ভাবলাম আর ঘুমিয়ে কাজ নেই, চলো এবার উঠে পড়া যাক। দেখছো তো কতটা সকাল সকাল এখন হয়ে গেছে। আমি কিন্তু অন্ধকার থাকতে থাকতে উঠেছিলাম, কিন্তু দরজাটা আমি তখনও খুলি। এমনিতেও আমি ভেবেছিলাম আলোটা একটু হোক তারপরেই দরজা খুলবো। দরজা খোলা মাত্রই আমার তো যা কাজ, তোমাদেরকে তো বলেইছিলাম, দরজায় জল দেওয়া, গাছে জল দেওয়া, তারপরে সোজা ঘর মুছতে চলে গেলাম। মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমি ঘরটা মুছে নিই, কারণ ওই পাড়িয়ে পাড়িয়ে চারিদিক করবে, মানে একটু কাদা কাদা হয়ে যাবে বা পিছলে যদি পড়ে যায় সেই জন্য। আমার সকাল সকাল সবই পরিষ্কার হয়ে গেল। আর জানো তো, রান্নাঘরটা না আগে পরিষ্কার করে আমি আবার রান্না করতে পারি না। মনে হয় কি যে আমার নিজের ঘর বলতে এইটাই, যখনই দেখতে পাবে তখনই আমায় রান্নাঘরেই পাবে। দেখবে ভিডিওতেও আমি নিজে রান্নাঘরেতেই বেশি থাকি, আর ভীষণ পছন্দেরও, খুব ভালো লাগে। যেহেতু এগুলো বেশ সুন্দর করা, আর আমি একটু সুন্দর করার জন্য আরও সুন্দর করে গুছিয়ে রাখি। তো চলো এইবারে পালা এলো বাসন মাজার। দেখো এখানে আমি বাসনগুলো বার করে রেখেছি, তখন যেহেতু জল আসেনি তাই বাসনটা আমার মাজা হয়নি। জলটা আসা মাত্রই বাসনগুলো আমি মেজে নিলাম, তারপরে সোজা ঘরে চলে এলাম, ফুলদানিগুলো সাজিয়ে নিলাম। ঘরে এসেই জগের মধ্যে 1 জগ জল ভরে রাখলাম। আর ওপরে দেখেছো জামা কাপড়গুলো গুছানো হয়নি, ভাবলাম থাক, ওগুলো তো আমি এখন করি না, ওগুলো পরে করি। এই দেখো আমার মেয়ে কেমন ঘুমাচ্ছে এদিকে। একটু পরেই ওকে তোলা হবে, ও স্কুলের জন্য রেডি করতে হবে, কারণ ওর তো এখন পরীক্ষা চলছে, সেই জন্য আমি একটু খুব চাপের মধ্যেই রয়েছি। এত কাজ করতে করতে নিজের খেয়ালটাই রাখা হয় না। মানে একটু এনার্জি পাওয়ার জন্য আমি চাটা সকালবেলা এখন খাওয়া শিখিয়েছি, মানে আগে আমি একটুও চা। চলো আর কথা বাড়াবো না, সোজা চলে যাই এবার রান্নায়। এই দেখো আমি তো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি ডিমের ঝোল রান্না করব। আর এদিকে ততক্ষণে ভাতটা তো হয়েই গেছে, কারণ আমি আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে চলে এলাম সোজা টিফিন করতে, মানে সকালে একটু কিছু খাওয়ার জন্য। পাতলা পাতলা করে এরকম যদি গোলা রুটি করে দেওয়া হয় তবে ও চেটে পুটে খাবে, তবে সস দিয়ে, সস ছাড়া কিন্তু খাবে না। এই দেখো, আর শীতে দেখো আরও বেরোয়, এই কম্বলের ভিতরেই বসে থাকে। কালকে জন্মদিনের একটু চর্বি বেঁচে গিয়েছিল আর আমাকে দিয়েছিল। আমার তো জানোই চর্বি খেতে ভীষণ ভালো লাগে, তাই ওইটাকে একটু আলু দিয়ে দম মতো করে নিলাম। বাহ! আর আমি যেহেতু ভালোবাসি তাই কাকিমা আমাকে দিয়েছে, বলছে এটা তুমি খেও, তুমি তো ভীষণ ভালোবাসো, তাই জন্য তাই আমিও আর দেরি না করে রান্নাটা শুরু করে দিলাম। তবে ওদের কিন্তু ডিমের ঝোল করে দিয়েছি, আর কষাতে কষাতে কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো দেখো আর বেশি বড় করব, অনেকটা বড়ও হয়ে যাচ্ছে, কারণ এতটা বড় ভিডিও দেখার সময় কারোরই আমাদের থাকে না। তো চলো এখনের মতো টাটা।